এভরিওয়ান, সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি ঢাকার সর্ববৃহত্তম নিউ মার্কেটে। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে গরম, তাই আমি আমার চুলগুলোকে এখন ভালোভাবে বেঁধে নিচ্ছি। বাসা থেকে বের হয়ে আমরা এখন বাস স্টেশনে যাচ্ছি। বাস স্টেশনে আসে প্রথমে এই ছোট্ট মিষ্টি মেয়েটার সাথে দেখা হলো। এখন আমরা চলে আসি বাস স্টেশনে, বাসের জন্য অপেক্ষা করতেছি। প্রায় দীর্ঘ 30 মিনিট পর অপেক্ষা করার পর এখন ফাইনালি আমাদের বাসটা আসতেছে। চলো 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 দিয়ে চলো চলো। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসের মধ্যে লোকের অনেক পরিমাণে ভিড় ছিল। এই বাসটিতে ভিড় থাকায় আমার বরমশাই তো বারবার করে বলতেছে আমরা এই বাসে যাব না, কিন্তু আমাদের কিছুই করার ছিল না। এমনিতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তাই আমরা এই বাসটিতে চড়েই নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম। জানি না আজকে আমাদের ভাগ্যে কি আছে। এমনি আমার জার্নি করতে একটুও ভালো লাগে না, তারপর আমি পুরা রাস্তাটা বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি। হলো নিউ মার্কেটের প্রবেশ গেট। আমরা নিউ মার্কেটের ভিতরে প্রবেশ করছিলাম 4 নাম্বার গেটের মধ্য দিয়ে। ভিতরে ঢুকেই তো দেখতেছি প্রচন্ড পরিমাণে রোদ। এখন আমি হেঁটে হেঁটে কাপড়ের দোকানগুলোর দিকে যাচ্ছি। নিউ মার্কেটের ভিতরে ঢুকে আমি কি কি দেখতেছি, কি কি নিচ্ছি সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখে আপনাদের সকলেরই অনেক অনেক ভালো লাগবে, তাই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই আমি চলে আসলাম সংসারের যাবতীয় জিনিসপত্রের দোকানে। এই দোকানের পাশেই ছিল ঘড়ির দোকান। ঘড়িগুলো ছিল অনেক সুন্দর। ঘড়িগুলো চেয়েছিল 250 বা 300 করে। তারপর আমি চলে আসলাম জুতার দোকানে। এখানে নানা ধরনের কালেকশনের জুতা ছিল। এগুলোর দাম ছিল 400 বা 500 করে। এরপর চলে আসলাম আমি মেয়েদের সব থেকে আকর্ষণীয় জিনিসগুলোর কাছে। আমরা প্রত্যেকটা মেয়ে সাজতে অনেক ভালোবাসি, আর এই দোকানে ছিল প্রচুর কালেকশন। মেয়েদের হাতের সুন্দর সুন্দর চুড়ি থেকে শুরু করে এই দোকানে সবকিছু ছিল। নিউ মার্কেটের ভিতরে আর আজকে প্রচন্ড পরিমাণে গরম। এখানে অনেক ধরনের দোকান ছিল, আমি তো বুঝতে পারছিলাম না যে আমি প্রথমে কোন দোকানটিতে যাব। এদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু দোকান আর দোকান। এখানে আপনি আপনার প্রয়োজনীয় এমন কোনো জিনিস পাবেন না যেগুলো এখানে নেই। এখানে আপনি সবকিছুই পাবেন, শুধু একটু কষ্ট করে ঘোরাঘুরি করে দেখতে হবে। আমরা এখন চলে আসলাম এই সুন্দর ফুলের দোকানটির ভিতরে। ফুলের দোকানটির ভিতরে ঢুকেই তো আমার মনে হচ্ছে যে আমি ফুলের রাজ্যে হারিয়ে গেছি। তবে এগুলো বাস্তবে ফুল না, এগুলো হলো আর্টিফিশিয়াল ফুল। আর্টিফিশিয়াল ফুল হলেও এগুলো ফুল, কিন্তু বাস্তবে ফুলের মতো লাগে। আমি তো ফার্স্ট টাইমে দেখে এগুলো বুঝতে পারছিলাম না যে এগুলো আর্টিফিশিয়াল ফুল। এখন আমি আছি কুশনের দোকানে, আর এই কুশনটা আপনি আপনার প্রিয়জনকে গিফট হিসেবে দিতে পারবেন। এরপর আমি চলে আসলাম এই সুন্দর দোকানটিতে। মিররের মধ্যে আমি আমার একটু ভিডিও করে নিলাম। এই মিররটা দেখে আমার ভীষণ নেওয়ার ইচ্ছে করছিল। ইচ্ছে থাকলে কি হবে, আমাদের মতো মানুষের তো আর নেওয়ার সামর্থ্য নেই। তোমাদেরকে আমি এখন যে রুটি মেকারটা দেখাইলাম, এটা অনলাইনে এখন বেশ ভাইরাল। এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে নিচের লোকজনগুলোকে দেখতেছি। আমরা গেছিলাম মূলত শুক্রবারে, আর শুক্রবারে একটু ভিড় থাকেই, জনের প্রচুর ভিড়, আবার এইদিকে প্রচন্ড পরিমাণে রোদ উঠছে। এরপর আমি চলে আসলাম এই সুন্দর ঘড়ির দোকানটাতে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর গর্জিয়াস ঘড়ি ছিল।
ঘড়িগুলো দেখেই আপনাদের অনেক পছন্দ হবে। আমার তো এই ঘড়িটা অনেক ভালো লাগছিল। আজকে আমি অনেক হাঁটাহাঁটি করলাম, তাই ক্লান্ত হয়ে গেছি। এখন আমি বসে একটু রেস্ট নিচ্ছি। আমি প্রচন্ড পরিমাণে ঘেমে গেছিলাম, এই ক্যামেরাতে হয়তোবা সেটা বোঝা যাচ্ছে না। আমার পিছনের দোকানটা ছিল স্বর্ণের দোকান। রেস্ট নিয়ে তারপর চলে আসলাম সেই বিখ্যাত ঝালমুড়ি খেতে। এই দোকানটি হলো রুবেল ভাইয়ের ভাইরাল ঝালমুড়ির দোকান। ঝালমুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তারপর যদি হয় সেটা ভাইরাল ঝালমুড়ি। রুবেল ভাইয়ের সেই বিখ্যাত ঝালমুড়ি খাইতে। ঝালমুড়ি খাওয়ার জন্য এখানে কিন্তু লোকের অনেক ভিড় ছিল। এই হলো সেই ভাইরাল ঝালমুড়ি রুবেল ভাই। ঝালমুড়ি বিক্রি করে উনি কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করেন। সবসময় এই দোকানে অনেক ভিড় থাকে। এখানে কিন্তু আপনারা অনেক ধরনের ঝালমুড়ি পাবেন, যেমন ব্রেকআপ ঝালমুড়ি, চেহারা লাল ঝালমুড়ি, ভদ্র ঝালমুড়ি, লাফালাফি ঝালমুড়ি, আর পাবেন আপনারা চোখের পানি ঝালমুড়ি। আপনাদের বিশ্বাস না হলে আপনারা সরাসরি ভাইয়ের কাছ থেকে শুনতে পারেন। এখানে ব্রেকআপ মুড়ি আছে, চেহারা লাল মুড়ি আছে, যন্ত্রণা মুড়ি আছে, ছেঁকা মুড়ি আছে, ডাক্কা মুড়ি আছে, নাচানাচি আছে, লাফালাফি আছে, ডাবল ব্রেকআপ আছে, সিঙ্গেল ব্রেকআপ, ডাবল চেহারা লাল আছে, ডাবল যন্ত্রণা মুড়ি আছে। মানে আপনারা এখানে পাবেন ব্রেকআপ ঝালমুড়ি থেকে শুরু করে যন্ত্রণার ঝালমুড়ি পর্যন্ত। আপনারা মোবাইল ফোনে রুবেল ভাইয়ের ভাইরাল ঝালমুড়ি দিয়ে সার্চ দিলেই ভাইয়াকে আপনারা দেখতে পাবেন। এখানে ভাইয়া অনেক স্বাস্থ্যসম্মত ভাবে এই ঝালমুড়িগুলো তৈরি করেন। আপনারা চাইলে মুরগির কলিজা দিয়েও ঝালমুড়ি খেতে পারবেন। উনি এইভাবে ঝালমুড়ি তৈরি করে একদিনে হাজার হাজার মানুষকে ঝালমুড়ি খাওয়ান। চলো, অনেক কথা বললাম, এখন আমার খাওয়ার পালা। ভীষণ টেস্টি হয়েছে ঝালমুড়িগুলো। রিয়েলি ঝালমুড়িগুলো অনেক টেস্টি ছিল, তাই তো আমি একটু আমার ক্যামেরাম্যানকেও খাওয়াই দিলাম। আমরা এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মানে বুঝতে পারতেছি না যে কি নিব। তারপর আমার চোখে পড়লো এই সুন্দর সিরামিক্সের দোকানটা। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন নিউ মার্কেট থেকে বাইরে বের হচ্ছি। তাই তো ছিল আরো লোকজনের অনেক ভিড়। নিউ মার্কেটের বাইরে থেকে বের হয়ে দেখতেছি এই সুন্দর কুর্তির দোকানগুলো বসছে। কি করলাম, এখন আমরা বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাস আসছে, এখন আমরা বাসে যাব। এই যে বাসটা আসতেছে, এখন আমরা বাসে যাব। কি দেব? বাসের মধ্যে চড়েই তো পড়ে গেছি আমরা জ্যামের মধ্যে। এখন যে মার্কেটটা দেখা যাচ্ছে এটা হলো গাউছিয়া নিউ মার্কেট। আর আমার কোনো ভিডিওতে গাউছিয়া নিউ মার্কেটটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। ফাইনালি আমি এখন বাস থেকে নামলাম। চলে আসি আমরা বাসায়। তো ভিডিওটা আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। টাটা, বাই বাই।